হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি যারা আছেন আছেন কতজন? 9 জন না 10 জন? হ্যাঁ, নজন। 9 জন, ঠিক আছে। নমস্কার সবাইকে। আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে অ্যানাটমি অফ স্কেলেটাল, জেনারেল অ্যানাটমি অফ স্কেলেটাল সিস্টেম শুরু করব। তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করি। আমি একটা যে পাওয়ার পয়েন্ট গত লেকচারে পাওয়ার পয়েন্টটা পাঠিয়েছিলাম, ওটা কি আপনারা পড়েছেন? যদি কেউ পড়ে থাকেন ধরলাম পড়ে নিয়েছেন, কিন্তু কিছু কোশ্চেন আছে কি সেটা, ওটা রিগার্ডিং ওই লেকচারটা রিগার্ডিং? নির্ভীক ভাই, একটু আনমিউট করেছেন, আপনি কথা বলুন। हाँ सर, পড়েছি স্যার, বাট কোনো কোয়েশ্চেন নাই স্যার। এখনো অনেক জিনিস জিনিস শেখার বাকি রয়েছে, কিন্তু কোনো কনফিউশন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে কোনো কনফিউশন নেই স্যার। মানে কনফিউশন শেখার তো নেই। অনেক শেখার তো হ্যাঁ, বাকি শেখার তো রয়েছে অনেক একটু। আছেই, সেটা তো কথা নয়। হ্যাঁ। আমি বলছি কোনো আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, কোশ্চেন থাকে, তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও কোশ্চেন করতে পারেন। যখন পড়বেন সেই মুহূর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন করতে পারেন। বা ওকে আপনি স্যার। নির্ভীক, আপনি কি বাংলাদেশের? না স্যার, আমি শিলচরের, কাছের আসাম। শিলচর, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ স্যার, Anyhow, যদি প্রবলেম থাকে আচ্ছা, আমি করে নেব। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি চাই দেখুন, আজকে আমরা পড়বো অ্যানাটমি অফ স্কেলিটাল সিস্টেম, জেনারেল অ্যানাটমি অফ স্কেলিটাল সিস্টেম। আমরা পুরো সমস্ত বোনগুলো পড়বো না, কিন্তু অ্যাজ হোল বোন সম্বন্ধে কিছু কথা জানবো, যেটা জানলে আমাদের পরে যখন স্পেসিফিক একটা রিজিয়নাল অ্যানাটমি পড়বো, একটা একটা রিজিয়নাল অ্যানাটমি পড়বো, তার যখন অস্টিওলজিগুলো পড়বো, সেটা পড়তে বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের যদি স্কেলিটাল সিস্টেমটা কথা বলি, এই স্কেলিটাল সিস্টেমটা তৈরি হয় এই বোন, কার্টিলেজ, জয়েন্টস অ্যান্ড লিগামেন্টস, এই যে দুটো। প্রত্যেক আমাদের যে বোন আছে, সেই বোন কার্টিলেজিনাস বোন কিছু আছে, যে সমস্ত কার্টিলেজিনাস বোন একটা টাইপ। কার্টিলেজিনাস বোন যেটা, সেই বোনগুলোর দুটো এন্ডে কার্টিলেজ থাকে। এই দুটো বোন, মিনিমাম দুটো বোন লাগে একটা জয়েন্ট তৈরি করতে গেলে। দুয়ের বেশিও অনেক কিছু জয়েন্ট আছে। আচ্ছা, আমি আবার আজকে দেখছি এই পোকো M2 কে আছেন? দয়া করে আপনার নামটা বলবেন একটু। পোকো M2, প্লিজ আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, এনিহাউ, পোকো M2। আচ্ছা, দিব্যেন্দু পাঁজা। না, পোকো M2 রয়ে গেছে। চলো, এনিহাউ, আপনি দেখুন, আমরা আমাদের শরীরের যে স্কেলিটাল সিস্টেম, যেটার উপরে সফট টিস্যুগুলো অ্যাটাচমেন্ট হয়ে আমাদের একটা শেপ দিয়েছে, বডিটাকে শেপের দেখা যাচ্ছে। এই যে শেপগুলো, এটার এর এর পেছনে যে বেসিক স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে স্কেলিটন। সেই স্কেলিটনটা তৈরি হয় বোন, কার্টিলেজ অ্যান্ড জয়েন্টস এবং লিগামেন্টস। লিগামেন্টের কাজটা কি? লিগামেন্ট যেমন আপনার মনে করুন, আমরা যে বাঁশের মাচা তৈরি করি, সে বাঁশের মাচাতে যখন একটা বাঁশ থেকে আরেকটা বাঁশের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়, সেটাকে আমরা একটা দড়ি দিয়ে বাঁধি। লিগামেন্টের কাজটা ঠিক তাই। লিগামেন্টের কাজটা হচ্ছে দুটো বোন যখন জয়েন্ট ফর্মেশন করছে, দুটো বা তার বেশি বোন জয়েন্ট, অনেক জয়েন্ট আছে যেগুলো দুটোর বেশি বোন পার্টিসিপেট করে। তো সেই জয়েন্টগুলোকে বেঁধে রাখবার জন্য এই লিগামেন্টস গুলোর দরকার হয়। তো লিগামেন্টসটা সেই স্ট্রাকচার। এখন এই যে স্কেলিটাল সিস্টেম, এটার কাজ কি? মেন কাজ যেটা, মেন ফাংশন যেটা, সেটা হচ্ছে সাপোর্ট দেওয়া আমাদের বডির ডিফারেন্ট বডি পার্টসের। যেখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেগুলো দেখবেন একটা প্রোটেকশন দিচ্ছে। সেগুলো সেগুলো যেমন ব্রেনটা হচ্ছে খুব সফট জিনিস, যেটা আঘাত পেলে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য একটা খুব হার্ড স্কেলিটন দিয়ে, স্কাল দিয়ে এটাকে সেটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে। সাপোর্ট মানে আপনি যেমন দাঁড়িয়ে আছেন, আমি চলাফেরা করছি, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, চলতে পারি, এটা আমাদের স্কেলিটাল সিস্টেম আছে বলে। আর মুভমেন্টসে আমরা যে এই যে মাসল মাসল অ্যাটাচমেন্টস আছে, বোনগুলো দুটো বোনের
জয়েন্ট ফরমেশনে এই মাসেলগুলো অ্যাটাচমেন্ট থাকবার জন্য এই জয়েন্টে মুভমেন্টটা হয়, আর সেই মুভমেন্টের জন্য আমরা বডি মুভমেন্ট করতে পারি। আর এটা কি, আমাদের আমাদের শরীরে ক্যালসিয়াম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এগুলো খুব ইম্পর্টেন্ট এলিমেন্টস, যেগুলো আমাদের শরীরের জন্য খুব দরকার। আর ক্যালসিয়াম এমন একটা জিনিস, সেটা মানে অভ্যর্থ জিনিস, যেটা ছাড়া আমরা জীবন চলতে পারে না, এক মুহূর্তের জন্য চলতে পারে না। সেই জন্য এর একটা স্টোরেজ বানানো হয়, স্টোর হাউস। সেই স্টোর হাউস হচ্ছে আমাদের এই স্কেলিটাল সিস্টেম, বোনের মধ্যে থাকে। এবার যখন দরকার হয় সেই অনুযায়ী বোন থেকে আসে। যদি খাবার থেকে না পাওয়া যায়, যে কোনো সময় আমরা যে খাবার খাচ্ছি তার থেকে এই ক্যালসিয়ামটা পেলাম না, তখন ওই একই ওই পজিশন, ওই সময়ে ক্যালসিয়াম সাপ্লাই দেয় বোন, বোন টিথ, এগুলো থেকে। আচ্ছা, ব্লাড ব্লাড সেল ফরমেশন আমরা জানি, বোনের মধ্যে বোন ম্যারো থাকে। এই সেই বোন ম্যারো আমাদের ব্লাড সেল প্রোডাকশন করে। বোনে কিছু মার্কিং আছে, আপনি দেখবেন কোন বোন যদি আমরা দেখি, আমি আজকে আপনাকে দেখানোর জন্য কিছু বোন নিয়ে এসেছি। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই বোনটা, হ্যালো হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আরে দাদা। আমি আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছি না। না, আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। স্যার, আমি না দেখতে পেলে আমি বুঝতে পারবো না স্ক্রিনটা বোনটা স্টপ কি করতে অংশটা হবে। দেখানো হচ্ছে, আমি সেটা বলছি। স্যার, হ্যাঁ, শেয়ারিংটা অফ করতে হবে। শেয়ারিং অফ করতে হবে। স্টপ শেয়ার করবো। হুম হুম। হ্যাঁ, স্টপ শেয়ার করে তারপর আপনি এটা ডিরেক্ট ইয়ে দেখান আগে। হুম, স্টপ শেয়ারিং করে দিন। হ্যাঁ, স্টপ শেয়ারিং করেছি। ব্যাস, এবার দেখা যাচ্ছে আপনার। আপনি না, দেখতে আমি পাচ্ছেন? দেখতে পাচ্ছি না। আপনি না দেখতে পেলে আপনি তো দেখতে আমার পাবেনই স্ক্রিনটাই সব তো চলে কথা। গেল। স্ক্রিন চলে গেছে, আপনাকে তো শোনা যাচ্ছে, আপনাকে আমরা দেখতে পাচ্ছি। আপনি ক্লিক করুন ভিডিওতে। ভিউ স্পিকার না, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এবার তুই শেয়ার কর, এবার ব্যাস, স্ক্রিন শেয়ার কর, স্ক্রিনটা শেয়ার কর। স্ক্রিন শেয়ার করে দেবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার না করে স্যার, স্ক্রিন কোথায় শেয়ার আমি করলে দেখতে আপনার ওটা দেখা যাবে না, ওটা দেখিয়ে নিন হ্যাঁ, আমার বোনটাকে। কথাটা শুনো। হ্যাঁ, এখন তুমি বোনটা বুঝাচ্ছ, আপাতত বোনটা বুঝাও, হুম। দেখিয়ে বুঝাও। যখন স্ক্রিন শেয়ার করা হবে আবার করে নেবে। আচ্ছা, তো এই যে এটা দেখতে পাচ্ছেন একটা বোন, এটা হচ্ছে আমাদের হাতের বোন, এটাকে বলে হিউমেরাস। ঠিক আছে, এই যে বোনটা, এই বোনটা কিন্তু একদম একদম সিম্পল, সহজভাবে সরলভাবে নেই। এর মধ্যে দেখছেন কিছু প্রজেকশন আছে, কিছু ডিপ্রেশন আছে, এরকম ডিপ্রেস এরিয়া আছে, এরকম কোনো একটা ব্রড হয়েছে, সেখানে আবার একটা এরকম ডিপ্রেসড এরিয়া দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এই যে ফুটোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নেই বনে, এটা হয়ে গেছে এরকম, মানে ছেলেরা এরকম করে ভেঙে দিয়েছে আর কি। এটা থাকে না, কিন্তু এটা ডিপ্রেসড এরিয়া থাকে। হ্যাঁ, অরিজিনাল বোন, এই অরিজিনাল হিউম্যানাস, অরিজিনাল বোন। একজন বলেছিলেন অরিজিনাল বোন দেখাতে, সেই জন্য আমি আজকে কলেজ থেকে নিয়ে এসেছি। তো এরকম বনে কিছু কিছু প্রজেকশন থাকে, আর কিছু রাফ সারফেস, কিছু কিছু প্লেন সারফেস আছে, আবার কিছু রাফ সারফেসও আছে। এই জায়গাগুলো রাফ সারফেস। এই রাফ সারফেস গুলো জেনারেলি পাওয়া যায় এই জন্য, এখানে মাসল অ্যাটাচমেন্টস হয়, সেই জন্য এই জায়গাটা রাফ হয়। আর যেখানে মাসল অ্যাটাচমেন্ট নেই, সেই জায়গাটা জেনারেলি স্মুথ হয়। আশা করি বোঝা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? তো এগুলোকে বোনের মার্কিং বলে। তো এই যে এটা কি চলে গেল? ক্লিক করো না এর উপর বাস। বোন মার্কিং জেনারেলি কি মাসল, টেন্ডন, লিগামেন্টস, এই অ্যাটাচমেন্টস গুলোকে দেখায়, যেটা আমি বললাম আপনাকে। বোন মার্কিং একটা প্রজেকশন হয়, আর প্রসেসেস হয়, আর ডিপ্রেশন আর ক্যাভিটি, যেগুলো আমি দেখালাম। এটা যেমন এটা একটা প্রজেকশন, এটা একটা প্রজেকশন, এদিকে একটা প্রজেকশন, আর এগুলো ডিপ্রেশন, সেগুলো এরকম কোনো কোনো বোনে ক্যাভিটিস আছে। তো ডিফারেন্ট, এই যে বোনটা, এই বোনটা দেখেন আউটার যে লেয়ারটা, এটা খুব টাফ, খুব হার্ড। এই অংশটাকে আউটার, এটাকে বলে কম্প্যাক্ট বোন।
আর এই বোনটাকে যদি আমরা ভেঙে দিই এর সেন্ট্রাল পার্টে আমরা দেখব প্রচুর ট্রাবেকুলিস থেকে এটা একদম এই কম্প্যাক্টনেসটা নেই, এরকম কম্প্যাক্টনেস নেই। একটা যেমন নেটওয়ার্ক অফ বোন থাকে, যেমন একটু একটু ভাঙা আছে, এখানে দেখতে পাচ্ছেন কি আমি জানি না, দেখতে পাচ্ছেন কি, দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সারফেসটা এই সারফেসটা পার্থক্য দেখতে পাচ্ছেন? এই সারফেসটা যেমন স্মুথ সারফেস, একটা হার্ড সারফেস দেখাচ্ছে, এই জায়গাটা একটু সফট লাগছে দেখতে না, এইটা অতটা স্যার হার্ড আরেকটু নয়। উপরে তুলুন, স্যার আরেকটু উপরে তুলুন। হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে, আর অত উপরে না, আর নিচে নামান, আর একটু নিচে নামান। হ্যাঁ গুড, ঠিক আমি আছে কি হচ্ছে ঠিক জানো, আছে। আমি তো আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছি না, আচ্ছা ওই জন্য প্রবলেম হচ্ছে। ওই জন্য ওই প্রবলেম ওই হচ্ছে। ঠিক আছে, ওই 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 ওইভাবে রাখলেই হবে অতটা। হ্যাঁ 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 এইভাবে দেখতে পাচ্ছি, আমি দেখতে পেয়েছি ঠিক আমার আছে। ডিসপ্লেটা। তো হুম। এই জায়গাটা সফট। হ্যাঁ, তো এই ডিফারেন্স, এটা অ্যাকচুয়ালি মানে ভেঙে দিয়েছে ছেলেরা, এটা এরকম থাকে না। এই বোনটাকে ভাঙলে তবে গিয়ে এর সফটনেসটা আমরা দেখতে পাবো। এই যে আউটার লেয়ারটা, এটা তৈরি করে একটা ম্যাট্রিক্স সাবস্টেন্স থাকে, আর একটা মেন থাকে অস্টিওসাইট। মানে বোনের যে সেল তার নাম হচ্ছে অস্টিওসাইট। আমাদের বডিটা পুরো সেল, এত বড় বডিটা তৈরি করেছে, তো আমাদের বোনের যে সেল তার নাম হচ্ছে অস্টিওসাইট। এই অস্টিওসাইট গুলো একটা ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্স মানে মনে করে সিমেন্ট সাবস্ট্যান্স, যেমন একটা ঘর তৈরি করতে গেলে ইটের উপরে বালি সিমেন্ট একটা রেশিওতে মিশিয়ে তারপরে করি, তো এই বালি সিমেন্টটা হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা এইভাবে একটা ইটের উপরে ইটকে লেগে থাকতে সাহায্য করে। তেমনি এই অস্টিওসাইট গুলো একটার উপর একটা অস্টিওসাইট থেকে এই বোনটাকে ফরমেশনে এই ম্যাট্রিক্স গুলো হেল্প করে। এর মধ্যে একটা স্পঞ্জি পার্ট থাকে, যেটা আমি দেখালাম, এই যে পার্টটা স্পঞ্জের মতো থাকে, এটা পোরাস পার্ট বলে, পোরাস পার্ট অফ দ্য বোন। এটা জেনারেলি লং বোনে দেখতে পাওয়া যায়, এমন কিছু কিছু ফ্ল্যাট বোনেও এই পোরাস পার্ট দেখতে পাওয়া যায়, যেমন আমাদের হিপ বোনে পোরাস পার্ট থাকে। অ্যান্ড এই অংশগুলোতে আমরা বোন ম্যারো পাই। এর মাঝখানে আরেকটু ডিপে গেলে আমরা এর মধ্যে বোন ম্যারো পাবো, যেই বোন ম্যারো আরবিসি প্রোডাকশন করে, ব্লাড সেল প্রোডাকশন করে। আবার এই বোন ম্যারো, এই যে লং বোনের বোন ম্যারো গুলো সারা জীবন কিন্তু করে না। আমাদের আমরা যখন একটু বয়স আমাদের ম্যাচিওর হয়, তখন এই রেড যে বোন ম্যারোটা থাকে, এই রেড বোন ম্যারোটা ইয়েলো বোন ম্যারো হয়ে যায়, মানে ফ্যাট সেলে কনভার্ট হয়ে যায়। আর কিছু ফ্ল্যাট বোন ম্যারো থাকে যেগুলোতে বাকিতে লেখা, দেখে হ্যাঁ এটা এতটা করলে আমি আর আচ্ছা লেকচার ঠিক আছে ঠিক আছে, কভার হয়ে তুমি গেছে। তুমি বলতে থাকো তো। তো তার মধ্যে যে ফ্ল্যাট বোনগুলো থাকে তার মধ্যে বোন ম্যারো যেগুলো, সেগুলো তখন আমাদের প্রোডাকশন শুরু করে। তো যখন এই ইয়েলো বোন এই লং বোনের বোন ম্যারোটা ফ্যাটি চেঞ্জ হয়। তো এই স্পঞ্জি পার্ট, এদের মধ্যে এই যে আমরা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, এই যে এর ভেতরে একটা নেটওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছি, সেগুলো তৈরি করছে কে? সেগুলো হচ্ছে ট্র্যাবেকুলি বলে। এগুলো নিডল লাইক থ্রেড অফ স্পঞ্জি বোন, এটা তৈরি করছে। আর এই বোনগুলো ঠিক উপরের অংশগুলো আমরা কার্টিলেজ পাবো, এই অংশগুলোতে কার্টিলেজ পেতে পারি। আমরা যারা মানে নন ভেজিটেরিয়ানরা যারা জানেন, যখন আমরা ওই চিকেনের লেগ পিস খাই, তার মাসেলটা খাওয়ার পরে তার উপরে একটা সাদা রঙের একটা কার্টিলেজ লেগে থাকে, সেটাও খুব চিবিয়ে খেতে খুব ভালো লাগে। কারো কারো কেউ খায় না, কেউ কেউ আবার খায় না, কিন্তু এটা খাওয়া উচিত, খুব খুব বেশি ক্যালসিয়াম থাকে এর মধ্যে। তারপরে এটা হচ্ছে ম্যাট্রিক্স, এই যে কার্টিলেজ যেটা, সেটা একটা ম্যাট্রিক্স। অ্যান্ড ফার্ম যে আমরা কার্টিলোসাইট যে মানে কার্টিলেজ যেটা, তার যে সেল তার নাম কন্ড্রোসাইটস, তারও ম্যাট্রিক্স আছে। সেও মানে ওই কোনো সেলই নিজে নিজে একটা স্ট্রাকচার তৈরি করতে পারে না। ওই যেমন একটা ইট ঘর তৈরি করতে পারে না, দেওয়াল তৈরি করতে পারে না, তেমনি আমাদের একটা একটা সেল কিন্তু এই স্ট্রাকচারটা পুরো তৈরি করতে পারবে না। তার জন্য কিছু ম্যাট্রিক্স সাবস্টেন্সেস চাই, যেমন এই কার্টিলেজ বোনের কথা বললাম অস্টিওসাইটস, আর তেমনি কার্টিলেজের জন্য কন্ড্রোসাইটস। আমরা বোনকে ক্লাসিফাই করছি, যেমন এটা আমরা দেখতে পাচ্ছি, এটা লং বোন, এ টিপিক্যাল একটা লং বোন। লং বোন কি করে কেন বলছি, লং বোনের ফিচার্সটা কি, এর দুটো এন্ড থাকবে আর একটা শ্যাফট থাকবে, এটাকে বলে শ্যাফট, আর এই দুটো এন্ড, এটাকে বলছে লং বোন। and this is mostly এই বোনটা কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট বোন মানে এই আউটার পার্ট যেটা কটেক্স, যেটা সেই কটেক্স পার্টটা খুবই হার্ড সাবস্টেন্স, কম্প্যাক্ট পার্ট। আরেকটা বল শর্ট বোন বলে। শর্ট বোন আমি আপনাকে দেখাচ্ছি। শর্ট বোন যেমন এই হাতের স্কেলিটন, এইখানে
এই হাতের স্কেলিটন বলে এটাকে, স্কেলিটন অফ হ্যান্ড। এর মধ্যে এই যে ছোট ছোট কার্পেল বোনস গুলো আছে, এগুলোকে শর্ট বোন, এগুলো কার্পেল বলে। যেমন আমার এখানে কার্পেল বলে, আর পায়ে সেগুলোকে টার্সেল বলে। ঠিক আছে, এই শর্ট বোন গুলো এটা এর এর টিউব শেপড হয়, এরকম লং শেপ হয় না, অ্যান্ড কন্টেইন মোস্টলি স্পঞ্জি বোন। এর ভেতরে উপরে কর্টেক্স লেয়ার, তার ভেতরে সব স্পঞ্জি পার্ট আছে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাট বোন, আর একটা ভ্যারাইটি হচ্ছে, যেমন এই পিকচারটা দেখতে পাচ্ছেন, এই বোনটা হচ্ছে ফ্ল্যাট বোন, এটা স্কাল বোন। এটা হচ্ছে ইরেগুলার বোন, যেমন ভাটিব্রা, আমাদের আমাদের যে শিরদাঁড়া যেটাকে বাংলায় বলে, এই শিরদাঁড়াতে এই অংশ একটা একটা হাড়কে আমরা ভাটিব্রা বলি। লং বোনটা আপনার দেখালাম, শর্ট বোনে আপনার দেখালাম। আমার কাছে ইরেগুলার বোন আর ফ্ল্যাট বোনটা নিয়ে আসা হয়নি, তো এরকম আছে। স্ক্যাপুলা, হ্যাঁ একটা ফ্ল্যাট বোন আছে, এটা হচ্ছে আমাদের আপার লিম্বের ফ্ল্যাট বোন। এইটা দেখতে পারেন, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। এটা আমাদের ঠিক এই হাতের, যেমন এই হাতটা এর ব্যাক সাইডে থাকে স্ক্যাপুলা। ঠিক আছে, এটা ফ্ল্যাট বোন, এটা থিন এবং ফ্ল্যাট, কিছুটা কার্ভ হয়, একদম একদম প্লেন হয় না, একটু কার্ভ হয়। আর থিন লেয়ার্স কম্প্যাক্ট বোন থাকে এরও। যেমন আপনার বলছি স্কাল আছে, স্কাল বোনে দেখতে পাই, যেমন রিব বোনস, রিবস গুলো দেখি স্টারনাম বোনে, এই বুকের সামনের বোনটা, এটাকে নাম স্টারনাম বোন, এটাই দেখতে পাই। সাম ইরেগুলার শেপ বোন, ইরেগুলার বোনস আর বোন অলসো, যেটা দেখালাম আপনাকে, ভাটিব্রা আর একটা হিপ বোন। ইরেগুলার কেন বলছি, এর মধ্যে অনেকগুলো প্রসেস আছে। এই যে অ্যানাটমি অফ লং বোন যখন আমরা পড়বো, সেই বোনের এই বোনটা একটা ডেভেলপমেন্ট হয়েছে। সো ডেভেলপমেন্ট হওয়ার সময় এর ডিফারেন্ট পার্টস আছে, যেগুলোর নাম উপরের দুটো এন্ড, এগুলোর নাম এপিফাইসিস বলে, এইটাকে ডায়াফাইসিস, শ্যাপটাকে ডায়াফাইসিস বলে, এটাকে ডিস্টাল এপিফাইসিস বলে। এটা প্রক্সিমাল দুটো এন্ড, তো এটা প্রক্সিমাল। প্রক্সিমাল মানে কি বলেছিলাম, কেউ বলতে পারবেন প্রক্সিমাল মানে কি বলেছিলাম? দূরবর্তী। হ্যাঁ, away from দূরবর্তী। হ্যাঁ, কার কার নিকটবর্তী? সেন্টারের, এক্সিসের, এই যে সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি, তার কাছাকাছি। ঠিক বলেছেন, এটা হচ্ছে প্রক্সিমাল পার্ট। এই পার্টটা প্রক্সিমাল এপিডার্মি এপিফাইসিস। যেমন এটার কথা বলছি, এই অংশটা দেখাচ্ছে, এই অংশটা হচ্ছে প্রক্সিমাল এপিফাইসিস, আর এই অংশটা হচ্ছে ডিস্টাল এপিফাইসিস, আর মাঝখানটা হচ্ছে ডায়াফাইসিস। এর মধ্যে আরো অংশ আছে, এখানে মেটাফাইসিস বলে। এই দেখছেন না আপনারা, এখানটা একটু সাদা রঙের দেখাচ্ছে, এখানে কোনো সেল নেই। সেল নেই বলা যাবে না, এখানে কাঠিলেজ আছে। এটা আমাদের বোনটা অসিফাই হয় না। এটা কেন জানা উচিত, যেমন মনে করুন কোনো একটা বাচ্চা, হ্যাঁ 3-4 বছর বয়স, 3-4 বছরের একটা বাচ্চার এক্স রে নিয়ে এলো, আপনার মনে হবে এই অংশটা তো ফ্র্যাকচার আছে। আসলে ফ্র্যাকচার নয়, ওইটা নর্মাল, কারণ ওর এখনো অসিফিকেশন কমপ্লিট হয়নি। আমাদের যদি এই বোনের এই সেন্সটা থাকে, তবে ওই এক্সরেটা দেখে আমরা বলবো না যে ওর ফ্র্যাকচার হয়েছে। না হলে ওইটা এক্সরেটা দেখলে মনে হবে যে উপরের অংশটা ফ্র্যাকচার। হ্যাঁ, তো এই অংশটা কি হয়েছে, তখন কার্টিলেজ আছে। এই কার্টিলেজ গুলো, এই কার্টিলেজিনাস টিস্যু যেটা যে কন্ড্রোসাইটস আছে, সেটা রিপ্লেসড বাই অস্টিওসাইটস। যখন বোনটা কমপ্লিট হয়ে যাবে, যেমন এই বোনটা দেখছেন, এটা কমপ্লিট বোন, এটা কমপ্লিট অসিফিকেশন হয়ে গেছে। সেই জন্য আপনার একদম পুরো বোনটাকে, এর কর্টেক্স লেয়ারটাকে একদম রেগুলার দেখতে পাচ্ছেন। আর এই যে আপনি স্পঞ্জি পার্টটা দেখছেন, স্পঞ্জি পার্ট অফ দ্য বোন, এই লং বোনের স্পঞ্জি পার্ট অংশটা কেমন দেখতে হয়, এইভাবে দেখতে হয়। এর মাঝখানটা একটা কম্প্যাক্ট বোনের মাঝখানে মেডুলারি ক্যাভিটি থাকে। এই মেডুলারি ক্যাভিটির ভেতরে এই যে অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোন ম্যারো। এই যে লং বোন, এই লং বোনের ডিফারেন্ট স্ট্রাকচারস আছে। একটা লং বোনের মধ্যে আপনি প্রথমে একটা আমাদের প্রত্যেকটা বডির সেলগুলো যখন একটা টিস্যু তৈরি করে, সেই টিস্যু একটা কাভারিংও থাকে, আউটার কাভারিং থাকে। যেমন এটা একটা আউটার কাভারিং আছে, এই অংশটাকে বলে পেরিঅস্টিয়াম। বোনের যে কাভারিং তাকে বলে পেরিঅস্টিয়াম। সেই পেরিঅস্টিয়ামের ভেতর দিয়ে ব্লাড ভেসেল, যদি ওই বোনটা আপনাকে দেখে মনে হচ্ছে এটা খুবই হার্ড টিস্যু, তো এটার জন্য কিছু ব্লাড সাপ্লাই দরকার হয়, এর মধ্যে ব্লাড সাপ্লাই যাওয়ার দরকার আছে এই সেলগুলোকে বাঁচিয়ে রাখতে। তো তখন কি হয়, এই যে এই হাড়ের মধ্যে মাঝে মাঝে একটা একটা ফুটো দেখতে পাবেন। এই এই এপিফাইসিয়াল রিজনে বেশি থাকে ছোট 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 ফুটো, আর একটা বড় ফুটো থাকে এই মাঝখানটাতে, শ্যাফটের মাঝখানে। এগুলোকে নিউট্রিয়েন্ট ফোরামেন বলে, যার ভেতর দিয়ে ব্লাড ভেসেলস গুলো ভেতরে যায় এবং গিয়ে এইভাবে ডিভাইড হয়ে যায়, ডিফারেন্ট অংশে ডিভাইড হয়ে যায়, ডিভাইড হয়ে গিয়ে এটাকে পুরো বোনটাকে সাপ্লাই করে।
যে আর্টারিটা সাপ্লাই করে তার নাম হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। আর আগার এইগুলোতে যে স্ট্রাকচারাল কিছু আর্টিকুলার কার্টিলেজ আছে, এই যে দুটো এন্ড কাকে কথা বলছেন, তার কেউ কথা বলছেন, মানে আনমিউট করে রেখেছেন আপনাকে। আনমিউট করবেন না, মিউট করে দিন, তা নাহলে অসুবিধা হয়। তো আপনি দেখছেন এই যে দুটো এন্ডে এর মধ্যে কার্টিলেজ গুলো, এখানে যেমন এখানে কার্টিলেজ দেখাচ্ছে, এটাকে বলছে এই জয়েন্ট কার্টিলেজ। এগুলো প্রত্যেকটা জয়েন্ট ফরমেশনে হেল্প করে, এবং কার্টিলেজ গুলো একটা দুটো বোন মধ্যে যে যখন জয়েন্টের মুভমেন্ট হয় তাতে ফ্রিকশন হয়, সেই ফ্রিকশন ফোর্সে কিছু ডিস্ট্রাকশন হতে পারে, সেটা ক্ষয় হতে পারে, সেটা বাঁচানোর জন্য এই কার্টিলেজ গুলো দেওয়া। এই মেডুলারি ক্যাভিটি কথা আপনার আগে বলেছি, ইট কন্টেন্স ইউনো মোস্টলি ফ্যাটি বোন ম্যারো ইন অ্যাডাল্টস। অ্যাডাল্টে এটা চেঞ্জ হয়ে যায়। যখন ইনফ্যান্টের ক্ষেত্রে যদি দেখেন তাহলে আপনি দেখবেন এটা হচ্ছে রেড বোন ম্যারো থাকে, তখন এটা কাজ করে, তখন এটা আরবিসি প্রোডাকশন করে। আর মাইক্রোস্কোপিক অ্যানাটমি যদি দেখেন তাহলে এর মধ্যে হ্যাভারসিয়ান সিস্টেম আছে, হ্যাভারসিয়ান ক্যানাল আছে, এরকম এটা মাইক্রোস্কোপিক যে স্ট্রাকচার দেখি এটা একটা হ্যাভারসিয়ান সিস্টেম দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে যেমন এইগুলো হচ্ছে অস্টিওসাইটস, এর মধ্যে ডিফারেন্ট এই যে ক্যানাল দেখছেন, এই ক্যানাল দিয়ে যে নিউট্রিয়েন্ট আর্টারি এসেছিল, সেই নিউট্রিয়েন্ট আর্টারির ব্রাঞ্চগুলো এইভাবে যাচ্ছে, গিয়ে সাপ্লাই করছে। যেমন এই অংশটা দেখছেন স্পঞ্জি পার্ট, এই অংশটা দেখছেন কম্প্যাক্ট পার্ট। যে কম্প্যাক্ট পার্টটা বাইরে থেকে দেখতে লাগছিল, এটা এরকম দেখতে। সো এগুলো এত ডিটেলসে না পড়লে হবে, না জানলে হবে। তবু আমি এই স্লাইডগুলো আপনাকে শেয়ার করবো এই জন্য, কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে ডিটেলসে পড়াশোনা করতে পারেন, সেই জন্য এগুলো দিয়ে দেবো আমি। তো চেঞ্জেস ইন দ্য হিউম্যান স্কেলিটন যেগুলো আমরা দেখি যখন আমরা ছোট্ট মানে মায়ের পেটে থাকি, যখন আমরা এমব্রায়োনিক স্টেজ থাকে, তখন সেটা জেনারেলি স্কেলিটনটা ম্যাক্সিমাম হায়ালাইন কার্টিলেজ হয়। আর আস্তে আস্তে এটা ডেভেলপমেন্ট হয়। যেমন হায়ালাইন একটা কার্টিলেজিনাস স্ট্রাকচারে একটা ফার্স্ট অসিফিকেশন শুরু হয়, সেগুলোকে অসিফিকেশন সেন্টার বলে। কিছু প্রাইমারি অসিফিকেশন সেন্টার, কিছু একটা যখন বডিটা জন্ম হয় তখন যে স্কেলিটন সিস্টেম থাকে তার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো প্রাইমারি অসিফিকেশন সেন্টার নিয়ে জন্ম হয়, আর কিছু কিছু আছে আবার আমাদের বডির অংশ থাকে, অনেক বোন থাকে যেগুলো প্রাইমারি অসিফিকেশন সেন্টার আফটার বার্থ হয়, যেটাকে আফটার বার্থ হতে পারে। আর আফটার বার্থ অন্য বোনের যে অসিফিকেশন সেন্টারগুলো তৈরি হয়, সেগুলোকে যে বোনগুলো প্রাইমারি অসিফিকেশন সেন্টার এমব্রায়োনিক লাইফ থেকে নিয়ে এসছে, সেগুলোকে আমরা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার বলি। এই প্রাইমারি অসিফিকেশন সেন্টার যেমন বার্থের আগেই সমস্ত বোনের, সমস্ত লং বোনের তৈরি হয়ে যায়। কিছু শর্ট ইরেগুলার বোনস আছে, যেমন আপনার প্যাটেলা, এই যে যেটা নি ক্যাপ বলি, ওই প্যাটেলা বোনটা কিন্তু যে প্রাইমারি অসিফিকেশন সেন্টার, এটা এমব্রায়োনিক লাইফে আসেনি, ওটা এমব্রায়োনিক লাইফের পরে আসে। যদি কোনো আমরা নিউবর্ন বেবি দেখি তার প্যাটেলা থাকে না, প্যাটেলার জায়গায় একটা ছোট্ট কিছু কালেকশন অফ কন্ড্রোসাইটস মানে কার্টিলেজিনাস স্ট্রাকচার থাকে। সো আপনি দেখতে পাবেন ডিউরিং ডেভেলপমেন্ট মাচ অফ দিস কার্টিলেজিয়াস ইজ রিপ্লেসড বাই দ্য বোন। এটাই যখন আমরা অসিফিকেশন কমপ্লিট বলি, কমপ্লিট অসিফিকেশন মানে এই যে কার্টিলেজটা যেটা পাওয়া গেছিল, এপিফাইসিয়াল কার্টিলেজ যেটা ছিল, সেটা রিপ্লেসড বাই অস্টিওসাইটস। বাট কিছু কিছু বডির অংশে কার্টিলেজ থেকে যায়, যেমন আপনার ব্রিজ অফ নোজ, এই নোজের এই অংশটা দেখবেন আপনার কার্টিলেজ আছে, এই কার্টিলেজ গুলো থেকে যায় শুরু থেকেই লাস্ট পর্যন্ত, এখানে অস্টিওসাইটস তৈরি হয় না। কিছু পার্টস অফ রিবস আছে, এপিফাইসিয়াল প্লেট যেটা আমি বলেছিলাম, যে এপিফাইসিয়াল এন্ডে কিছু কিছু কার্টিলেজ থাকে, যেটার এই যেমন আমরা বলি না যে কেউ কেউ এসছে শর্ট হাইট, প্রচুর পেশেন্ট হোমিওপ্যাথিতে, এই শর্ট হাইট হোমিওপ্যাথিতে ওষুধ আছে বড় হাইট বাড়ানোর জন্য, তারা আসে না, তাদের ক্ষেত্রে আমরা বলি যে 17-18 বছরের পরে আর হবে না। কেন বলি? কারণ 17-18 বছর পর্যন্ত যে লং বোন গুলো আছে, সেই লং বোন গুলো সব কমপ্লিট হয়ে যায় অসিফিকেশন। এই অসিফিকেশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর বোন গুলো মেনলি লম্বা হবে কোথায়? লম্বা হবে স্কেলিটনটা যদি বড় হয়, লং বোন গুলো স্ট্রাকচারটা যদি বড় হয়, তখনই হবে লম্বা। সেই লম্বা হতে গেলে তার সেই জন্য আমরা একটা এজ লিমিট বলে দিই,
17-18 বছরে তার অসিফিকেশন কমপ্লিট হয়ে গেল, তাহলে আর কোনো ওষুধ দিয়ে তাকে বড় করা যাবে না, হাইট বড় করা যাবে না, সেই জন্য তার আগেই বলা হয় ওষুধ খাওয়ার কথা। এপিফাইসিয়াল প্লেট কথাটা বললাম। এইভাবে একটা বোন তৈরি হয়, একটা বোন যখন তৈরি হয় এরকম পুরোটাই আয়ারল্যান্ড কার্টিলেজেস, আর এটা একটা অসিফিকেশন সেন্টার, এখান থেকে বোনটা তৈরি হয়, তৈরি হতে হতে কার্টিলেজটা রিপ্লেস হচ্ছে, আর অস্টিওসাইট গুলো বাড়ছে, বাড়তে বাড়তে ধীরে ধীরে কার্টিলেজটাকে রিপ্লেস করছে, আলটিমেটলি এটা অস্টিওসাইট সব ডেভেলপ হয়ে গেছে, এটি এপিফাইসিস। এইখানে যে দেখছেন লোয়ার এই দুটো এন্ডে একটা করে লাইন ফাঁকা আছে, এই অংশটা কার্টিলেজ থাকে, এটাকে বলে এপিফাইসিয়াল কার্টিলেজ, এপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ। আর এই অংশটা, এই যে কার্টিলেজটা, এটা রিপ্লেস হয়ে যায় অস্টিওসাইটসে, যখন এটা রিপ্লেস করে কমপ্লিট একটা বোন তৈরি হয়, যেটাকে বলে অসিফিকেশন, কমপ্লিট অসিফিকেশন, অসিফাইড বোন। সো টাইপ অফ বোন সেলস কি কি থাকে, যেমন অস্টিওসাইটস, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। এই অস্টিওসাইটসটাকে জন্ম দিচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট তৈরি হয়। আবার অস্টিওক্লাস্ট বলে একটা বোন থাকে, যেটা পার্ট, একটা বনি সেল থাকে, যে বোনটা সেল আমার ডিস্ট্রাকশন করে। মানে আমার একটা বোন, মনে করুন আমার এই চওয়ালটা ভেঙে গেল, আর আমার এখানে রেডিয়াসটা আলনাটা ভেঙে গেল, এবারে যখন জোড়া লাগছে, যখন অসিফিকেশন রিপেয়ার হচ্ছে বোনটা, তখন কিন্তু এটার শেপ আর এটার শেপ দুটো এক নয়, এই শেপগুলোকে দেখবে কে? অস্টিওক্লাস্ট। এই অস্টিওক্লাস্টটা এগুলোকে এটা রিমডেলিং করবে, রিমডেলিং করে এটাকে একটা এই ম্যান্ডিবলের শেপ দেবে, আর এটাকে আমার একটা লং বোনের শেপ দেবে। এইভাবে এটা অস্টিওক্লাস্টের ফাংশন, বোন রিমডেলিং। একটা ফ্র্যাকচারের সময় যেমন এগুলো সব ফ্র্যাকচার হলে কি করে বোন রিপেয়ার করতে হয়, তার স্টেজগুলো বলা হয়েছে। এবারে আমরা দেখছি স্কেলিটনের যে সিস্টেমটা, এটা কিভাবে ডিভাইড করব। একটা আমি গতবারের ক্লাসে বলেছিলাম মনে হচ্ছে, এই যে হাত পা গুলো, এগুলো হচ্ছে সব অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এই মেন স্কেলিটন হচ্ছে সেন্ট্রাল পার্ট, এটাকে এক্সিয়াল ডিভিশন বলে, এক্সিস বলে এটাকে, স্কাল অ্যান্ড অ্যাক্সেসরিজ বোনস, আর তার ভার্টিব্রাল কলাম, থোরাসিক কেস, এই অংশটাকে পুরো এক্সিয়াল স্কেলিটন বলে। আর অ্যাপেন্ডিকুলার ডিভিশন যেটা, সেটা পেক্টোরাল গার্ডল, পেলভিক গার্ডল অ্যান্ড হ্যান্ড অ্যান্ড লোয়ার আপার লিম অ্যান্ড লোয়ার লিম, এইভাবে ডিভাইড করি। স্কাল অ্যান্ড অ্যাসোসিয়েটেড বোনস মানে এই স্কালটা তৈরি হয়েছে, তার সঙ্গে আবার অডিটরি অসাইকেলস আছে, আমাদের কানের ভেতরে 3খানা বোন থাকে, সেগুলো অডিটরি অসাইকেলস বলছে। এই যে আমাদের 206টা বোন আছে, তার ক্লাসিফিকেশন কিভাবে করবেন, কিভাবে মনে রাখবেন? এইভাবে মনে রাখা যায়, এটাকে অ্যাক্সিয়াল স্কেলিটনে আমাদের 80টা বোন থাকে, আর 126টা বোন থাকে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন মানে দুটো হাত আর দুটো পা, এই দুটোকে আমরা এই চারটে, দুটো আপার লিম, দুটো লোয়ার লিম, এটাকে বলছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। আমরা যদি দেখি এক্সিয়াল স্কেলিটনে 80টা বোন থাকে, সেই 80টা বোন কিভাবে থাকে, আমরা কি বললাম? এক্সিয়াল স্কেলিটন মানে স্কাল, স্কাল অ্যান্ড অ্যাসোসিয়েটেড বোনস, স্কাল অ্যান্ড অ্যাসোসিয়েটেড বোন করে আমাদের পাচ্ছি আমরা 29 বোনস। এই 29 বোনসটাকে যদি আমরা দেখি, স্কালের মধ্যে কি কি বোন থাকে, যেমন থাকে ক্রেনিয়াম, এই যে অংশটা, এই মাথার খুলি, এটাকে ক্রেনিয়াম বলে, এটার মধ্যে 8টা বোন আছে। তার মধ্যে ফেসে কিছু বোন আছে, যেটাকে 14টা বোন আছে। অডিটরি, আবার এখানে যখন অ্যাসোসিয়েটেড বোনস বলছি, স্কালের টোটাল স্কালের মধ্যে স্কাল অ্যান্ড অ্যাসোসিয়েটেড বোনস মিলে 29 বোন থাকে, 29 বোন থাকে। তো এই অংশটা 29, 14 এই 14 ফেসিয়াল বোন, অডিটরি অসাইকেলস 6, 3টে 6। অডিটরি অসাইকেল মানে কানের ভেতরে 3খানা বোন থাকে, এই 3খানা বোন দুদিকে নিয়ে 3 3 6খানা, এই করে হাইওয়েড একটা বোন থাকে, হাইওয়েড একটা বোন এই অংশে থাকে, গলার এই অংশটাতে। হাইওয়েড একমাত্র বোন আমাদের বডিতে, যেই বোনটা অন্য কোনো বোনের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই, এটা খালি মাসল একে ধরে রেখেছে এই পজিশনে, চারদিক থেকে মাসল এসে এই বোনটাকে ধরে রেখেছে। এই যে আমরা এখানে দেখি অ্যাডাম অ্যাপলস বলি যাকে, থাইরয়েড কার্টিলেজ, এই থাইরয়েড কার্টিলেজের উপরে এই বোনটাকে ফিল করা যায়। যদি আপনার হাতটা পারপেন্ডিকুলারলি এর মাঝ এই অংশটা দেন, আর মুখটাকে যদি ম্যান্ডিবলটাকে মুভ করেন, তাহলে এই বোনটাকে ফিল করা যায়। এইভাবে হলো এক্সিয়াল স্কেলিটন। আর এক্সিয়াল স্কেলিটন না, এটা হচ্ছে আপনার 80টা স্কেলিটনের মধ্যে স্কাল অ্যান্ড অ্যাসোসিয়েটেড বোন করে আমরা পেলাম। থোরাসিক কেজে আমরা দেখব, থোরাসিক কেজে আমরা গিয়ে দেখছি আমাদের 12 পেয়ার রিবস থাকে, আর একটা স্টার্নাম, 25 বোন, আর ভার্টিব্রাল কলামে 26 বোন। এই 26 মধ্যে কি ভার্টিব্রি 24টা,
স্যাক্রাম সমস্ত ফিউজ হয়ে গিয়ে একটা হয়েছে, আর কক্সিজিয়াল একটা। এইভাবে আমরা 26টা ভার্টিব্রাল কলামের বোন দেখবো। আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে 126, এই 126টার মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? এই 126টা, এইগুলো হচ্ছে বোনের ডিফারেন্ট নেম। ক্রেনিয়াল বোনস এর ডিফারেন্ট নেম, অক্সিপিটাল বোন, ফ্রন্টাল বোন, এগুলো দেখাচ্ছি আপনাদের কিভাবে কোথায় থাকে। হ্যাঁ, তো ক্রেনিয়াল বোনগুলোর মধ্যে একটা সুচার থাকে, ক্রেনিয়াল বোনগুলোর মধ্যে জয়েন্ট, এটাকে আমরা সুচার বলি, এরকম সুচার নিয়ে থাকে। হ্যাঁ, যেমন এটা এগুলো ডিফারেন্ট পার্টস অফ দ্য বোন থাকে, এগুলো সব একসঙ্গে মিট করেছে। এই একটা কথা গত ক্লাসে বলেছিলাম যে করোনাল প্লেন, করোনাল প্লেন মানে এই প্লেনটাকে বলি। তো এখানে যে সুচারটা থাকে, এই যে ফ্রন্টাল বোন যেটা, সেটা যে প্যারাইটাল বোনের সঙ্গে যে মিলেছে, এই সুচারটাকে করোনাল সুচার বলে। এইভাবে ডিফারেন্ট সুচারের নাম আছে। হ্যাঁ, স্কালের মধ্যে টোটাল 22টা বোন থাকে, এটা আমরা বললাম। এর মধ্যে ক্রেনিয়ামে 8টা বোন থাকে, ফ্রন্টাল, অক্সিপিটাল দুটো, টেম্পোরাল বোন। ফ্রন্টাল একটা, অক্সিপিটাল একটা, টেম্পোরাল বোন মানে এই অংশটা টেম্পোরাল, এই অংশটাকে টেম্পোরাল বোন বলে, এইটাকে ফ্রন্টাল বোন বলে। এই দিকটা দুটো প্যারাইটাল বোন, এই পিছনের অংশটা অক্সিপিটাল বোন। হ্যাঁ, তাছাড়াও স্পেনয়েড বোন, যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না উপর থেকে, বা এটা একটা স্কালের বেস তৈরি করে আর কি। এইগুলো দেখুন, এটা ফ্রন্টাল ভিউ অফ দ্য স্কাল, এই জন্য এইটা ফ্রন্টাল বোন। এই দুটো প্যারাইটাল বোন, এইটা টেম্পোরাল বোন, এইটা নেজাল বোন, দুখানা নেজাল বোন থাকে দুদিকে। এটা ভোমার, ভোমারটা মানে কি হচ্ছে, আমাদের দুটো নাকে যে নস্ট্রিলস দুটো আছে, এই মাঝখানে একটা একটা সেপ্টাম তৈরি করেছে, এটা দুটোকে দুটো আলাদা করছে। এটাকে বলা হয় এখানে এই বোমার থাকে, বোমার তৈরি করে। এজ এ জাইগোমেটিক বোন, এই অংশটা, এই অংশটা যেটা, এটা জাইগোমেটিক বোন বলে। তারপর এটা ম্যাক্সিলা, তারপর এটা ম্যান্ডিবল। হ্যাঁ, তো এইভাবে সমস্ত বোনগুলোকে একসঙ্গে দেখালে এই লেটারাল ভিউতে যদি দেখেন, এটা ফ্রন্টাল পার্ট। লেটারাল ভিউ মানে এইভাবে যদি মুখটা ঘুরে দেন, তাহলে এই অংশটা থেকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি বোনগুলোকে। এই অক্সিপিটাল, ম্যাস্টাইড প্রসেস, এক্সটার্নাল অডিটরি মিটাস, যেখানে কানটা লেগে থাকে, এই যে ছেদটা ফুটটা দেখতে পাচ্ছেন, এখানে কান থাকে, কানটা লেগে আছে, এটা এক্সটার্নাল অডিটরি মিটাস, মানে এক্সটার্নাল ইয়ার, এটার মধ্যে দিয়ে এই ক্যানেলটার মধ্যে যাচ্ছে। এইভাবে ডিফারেন্ট কালার দিয়ে দেখানো হয়েছে এটাকে, এই স্কালটাকে, ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট বোনস। এই যে জায়গাটা ভোমার বলছিলাম, এখানে এই পারপেন্ডিকুলার প্লেট অফ এথময়েডের সঙ্গে কানেকশন হয় ভোমারের, দিয়ে এই সেপ্টেমটা তৈরি করে। এটা 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 হচ্ছে বেস বোন, বেস স্ট্রাকচার, বেস থেকে এটা এটা ইনার বেস, এটা ক্যাভিটি, ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে যে বেস স্ট্রাকচারগুলো, এগুলো দেখাচ্ছে। এটা যেমন স্পেনয়েড বোন, এটা ইথময়েড পার্ট, এটা তো ফ্রন্টাল বোনের পার্ট, এটা টেম্পোরাল বোনের ইনসাইড, এটা অক্সিপিটাল বোন। আর এই যে ইমপ্রেশন গুলো দেখছেন, এগুলো সমস্ত ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস গুলো যায়, তার জন্য ইমপ্রেশনটা তৈরি হয়েছে। এইভাবে দেখলে এখানটা দেখতে পাচ্ছি, এটা এটা পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য ইথময়েড, এখানে ভোমার থাকবে। আর এই যে এটা ভোমার, এই অংশটা ভোমার, এর সঙ্গে কানেকশন হয়েছে। এই প্লেটটা হচ্ছে পুরো ইথময়েড বোন। হ্যাঁ, তারপরে এই এই অংশটা হচ্ছে ফ্রন্টাল বোন হয়ে গেল। এইভাবে অংশটা দেখতে হয়। আর এই যে বোনের মধ্যে ক্যাভিটি গুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যাভিটি আছে, এটা স্পেনয়েড বোন। এখানে ফ্রন্টাল বোনে কিছু ক্যাভিটি দেখতে পাচ্ছেন, এগুলোকে সাইনাস বলে। আমাদের সাইনুসাইটিস হয় যখন এইখানের মিউকাস লেয়ারটা ইনফ্লামেশন হলে, সাইনুসাইটিস, এটা ফ্রন্টাল বোন, ফ্রন্টাল সাইনুসাইটিস। যেমন আপনি ফ্রন্টাল হেডেক হয় যখন আপনাদের, আমাদের একটু সর্দি কাশি লাগে, একটু কমন ফ্লু যখন হয়, তখন এইখানটাতে ব্যথা করে, এইখানটা ব্যথা করে, এখানে টনটন করে যেন মনে হয়, এটাকে সাইনোসাইটিসের সিমটম। এইখানে সাইনাস গুলো ইনফ্লেমড হয়, সেই জন্য এই সিমটম দেখতে পাই। এইখানে দেখছেন এগুলো সব ইথময়েডাল সাইনাস, এটা ম্যাক্সিলারি সাইনাস, ম্যাক্সিলারি বোন মে যে ক্যাভিটি থাকে সেটা ম্যাক্সিলারি সাইনাস বলে। হ্যাঁ, এটা ফ্রন্টাল সাইনাস। 4টি সাইনাস আছে, একটা ফ্রন্টাল সাইনাস, একটা স্পিনাল সাইনাস, একটা এথময়েডাল সাইনাস, আর একটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। সব থেকে বড় হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। ভার্টিব্রাল কলামের বোনগুলো এইভাবে ডিভাইড করি, এই যে, এবং এটা প্রপার কার্ভেচার অফ দ্য বোন। এই অ্যান্টিরিয়রলি এটাকে কনভেক্স বলে, এটাকে কনকেভ বলে থোরাসিক রিজিয়নে, আর এটাকে কনভেক্স বলে অ্যান্টিরিয়রলি। এটা লাম্বার রিজিয়নে 5টা ভার্টিব্রা থাকে, আর থোরাসিক রিজিয়নে 12টা ভার্টিব্রা থাকে, সার্ভাইকেল রিজিয়নে 7টা ভার্টিব্রা থাকে। আর এটা স্যাক্রাম, আর এটা কক্সিস। এইভাবে আমাদের 26 ভার্টিব্রা এইভাবে দেখতে পাওয়া যায় বডিতে। আর ভার্টিব্রা যে ইরেগুলার বোন বলে এই জন্য,
এই এতগুলো প্রসেস আছে টোটাল এই 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 ভার্টিব্রা গুলোতে এরকম এরকম প্রেসার থাকে, প্রসেসেস থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রসেসে বোধ হয় 1 2 3 4 5 6 7 8খানা প্রেসার প্রসেস থাকে। যেমন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা প্রসেস, 8টা প্রসেস থাকে। যে 8টা প্রসেসে একটা ভার্টিব্রার সঙ্গে আরেকটা ভার্টিব্রা বা এই থোরাসিক রিজিয়নের এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোর সঙ্গে রিবস জোড়া থাকে। এই ফ্যাসেটগুলো, এগুলো আর্টিকুলার ফ্যাসেট বলে। একটা বোনের সঙ্গে আরেকটা বোন কিভাবে আর্টিকুলেশন হয়, যেমন দেখছেন এটা আর্টিকুলেটেড বোন, এই সার্ভাইকাল রিজিয়নে এটা আর্টিকুলেটেড বোন। সার্ভাইকাল রিজিয়নের বোনগুলো এরকম দেখতে হয়। এখানে আমাদের যদি বোনগুলো ভার্টিব্রাগুলো দেওয়া যায়, তার মধ্যে সাধারণ একটা কমন থাকে, পার্থক্য কি করে চিনবো। যেমন থোরাসিক রিজিয়নে যে ভার্টিব্রাগুলো, তার একটা চেনা যায় এই প্রসেসটাতে, এই নামটা ট্রান্সভার্স প্রসেস, এই প্রসেসটাতে একটা ফেসেট আছে, এটাকে বলে থোরাসিক ভার্টিব্রা। আর যখন আমরা সার্ভাইকাল ভার্টিব্রা দেখবো, সার্ভাইকাল ভার্টিব্রাতে এইখানে একটা দেখতে পাচ্ছেন, একটা ফুটো আছে, এখানটা ছেদ একটা আছে, ফোরামিনা আছে, এটাকে ফোরামেন বলে অ্যানাটমি ল্যাঙ্গুয়েজে। এই এরকম যে ফুটোগুলো থাকে সেগুলোকে ফোরামেন বলে। এই ফোরামেনটাকে ট্রান্সভার্স ফোরামেন। এই ট্রান্সভার্স ফোরামেন এইগুলোতে ভার্টিব্রাল আর্টারি পাস হচ্ছে। ভার্টিব্রাল আর্টারি একটা, ওগুলো পরে পড়া যাবে, এগুলো বোঝানো যাবে। তো থোরাসিক রিজিয়নে আপনার এখানে এখানে ইমপ্রেশন থাকবে, আর সার্ভাইকাল রিজিয়নে ট্রান্সভার্স ফোরামিনা বলে, এটা থাকবে। আর লাম্বার রিজিয়নে দুটোই থাকবে না, তখন সেটাকে লাম্বার ভার্টিব্রা বলবো। লাম্বার ভার্টিব্রাতে কোনো জায়গায় এই ট্রান্সভার্স নেই, আর এখানে ফ্যাসেটও নেই, এখানে আর্টিকুলার ফ্যাসেটও নেই। বডিতে কোনো আর্টিকুলার ফ্যাসেট নেই, আর ট্রান্সভার্সে কোনো আর্টিকুলার ফ্যাসেট নেই, আর ট্রান্সভার্সে কোনো ফোরামিনা নেই। সুতরাং এটা লাম্বার ভার্টিব্রা। স্যাক্রাম, 5টা স্যাক্রাম ভার্টিব্রি, ছোট 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 ভার্টিব্রা থাকে, সেগুলো ফিউজ হয়ে গিয়ে একটা স্যাক্রাম তৈরি করে। এটা 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 পুরো স্যাক্রাম। এই স্যাক্রাল ফোরামিনা, এগুলোতে স্যাক্রাল স্পাইনাল নার্ভ গুলো বেরিয়ে আসে। কক্সিস থেকে টেলবোন বলে, 3 to 5 ফিউজ ভার্টিব্রি, সেটা কক্সিস তৈরি করে। বনি থোরাক্স, এ ফর্মস ফ্রেমওয়ার্ক দ্য চেস্ট, আর চেস্ট ক্যাভিটি তৈরি হয়, সেগুলো রিবস এর দ্বারা তৈরি হয়। এই রিবস গুলো থোরাসিক ভার্টিব্রি থাকে, তার সঙ্গে রিবস থাকে আর স্টারনাম থাকে, এগুলো মিলে আমাদের বনি থোরাক্স, থোরাসিক কেস তৈরি হয়। এটা কি করছে, এটা 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 প্রোটেকশন দিচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অর্গান আমাদের বডিতে, সেটা হচ্ছে হার্ট। হার্ট আর লাংস, এই দুটোকে প্রোটেকশন দিচ্ছে এই বনি থোরাক্স। এই অংশটা স্টারনাম, এগুলো রিবস। আর এই যে নীল নীল অংশ, ব্লু কালারের যে অংশগুলো দেখাচ্ছে, এগুলো স্টারনামের সঙ্গে কানেক্টেড, এগুলো হচ্ছে কোস্টাল কার্টিলেজ, এগুলোকে কার্টিলেজ বলে, এগুলো কার্টিলেজ টিস্যু। যেটা একটু বোন, একটু বলেছিলাম যেটা কন্ড্রোসাইটস এর টিস্যুটা, সেলটার নাম, সেই কন্ড্রোসাইটস বা কার্টিলেজ, যেটা কন্ড্রোসাইট দিয়ে তৈরি হয়েছে, সেই কার্টিলেজটা এইভাবে অ্যাটাচ থাকে। স্টারনাম, এই স্টারনামের কতগুলো পার্টস আছে, যেমন এটাকে ম্যানুব্রিয়াম স্টারনাম বলে, এটাকে বডি অফ দ্য স্টারনাম বলে, আর এটাকে জিফয়েড প্রসেস বলে। রিবস এর মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, জল নিয়ে এমনি জল নিয়ে যেটা আছে নিয়ে না। স্টারনাম এর মধ্যে 3 পার্টস থাকে, 3টে পার্টস থাকে, এটা বললাম। অ্যান্ড অ্যান্টিরিয়রলি যেমন দেখেন, সামনের দিকে যেমন এটা স্টারনামের সঙ্গে জুড়ে আছে, পোস্টেরিয়রলি এটা ভার্টিব্রার সঙ্গে জুড়ে থাকে। এর মধ্যে এই জন্য কিছু বলছে ট্রু রিবস, কিছু ফলস রিবস, কিছু ফ্লোটিং রিবস। আমাদের দেখবেন 11-12 নাম্বার, এর অ্যান্টিরিয়র কোনো অ্যাটাচমেন্ট নেই, অ্যান্টিরিয়রলি ফ্রি পড়ে আছে, এটাকে বলে ফলস। এটাকে ফলস রিব বলে, এটাকে ফ্লোটিং রিবস বলে। আর ফলস রিব গুলো ইনফিরিয়রলি কি হচ্ছে, ডাইরেক্টলি স্টারনামের সঙ্গে আসে না, ভায়া কিছু কার্টিলেজের সঙ্গে জুড়ে জুড়ে এটা গিয়ে জুড়ে স্টারনামের সঙ্গে যুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি যে 7 পেয়ার ভার্টিব্রা, যেটাকে ট্রুলি sternal connection and vertebral connection আছে, only true upper 7 ribs, 7 pair of ribs,
এটাকে ট্রু রিবস বলে, আর বাকিগুলো সব ফলস রিব। ফলস রিবের আন্ডারে ফ্লোটিং রিবসও আছে। এই যে এক্সিয়াল স্কেলিটনে কিছু অ্যাবনর্মালিটি আছে, যেমন স্কোলিওসিস, কাইফোসিস, লরোসিস। স্কোলিওসিস মানে কি? অ্যাবনর্মাল লেটারাল, এইভাবে বডিটা লেটারালি কার্ভেচার হয়ে যায়, এটাকে স্কোলিওসিস বলে। কাইফোসিস কাকে বলে? এটাকে এক্সেলারেটেড থোরাসিক কার্ভেচার। থোরাসিক কার্ভেচার আপনি দেখেছেন? থোরাসিক কার্ভেচার কি আছে? অ্যান্টিরিয়রলি কনকেভ আছে, এই কনকেভিটি আরো বেশি বেড়ে গেছে, তার মানে সামনের দিকে ঝুঁকে থাকে যে স্কেলিটনটা, এটাকে কাইফোসিস বলে। লরোসিস মানে লাইক লাইক এইভাবে থাকবে। লরোসিস মানে লাইক এ লর্ড, মাথাটা উঁচু করে এরকম করে পয়সান, ঠিক আছে, এটাকে বলে লরোসিস। স্টেনোসিস অফ দ্য লাম্বার স্পাইন একটা রোগ হয়, যেটা লাম্বার, এটা যে ভার্টিব্রাল ক্যানেলটা আছে সেই ভার্টিব্রাল ক্যানেলটা ছোট হয়ে যায়, সেটাকে, এটা একটা লাম্বার স্পাইনের রোগ। এবার আসুন অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে কি আছে? আদার দেন এক্সিয়াল স্কেলিটন, একটা লিম্স এর যে স্কেলিটন, সেটাকে আমরা লিম্স অ্যান্ড গার্ডল, পেক্টোরাল গার্ডল এন্ড পেলভিক গার্ডল, এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন তৈরি করছে। তাহলে যদি আপনি আপার লিম্বের ক্ষেত্রে দেখি, আমাদের কতগুলো বোন থাকে আপার লিমে? এই এক্সিয়াল স্কেলিটন তো 80 হয়ে গেল, তার 126টা যে বোন আছে, তার মধ্যে তার মধ্যে আপনি এই দেখছেন অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে ক্লাভিক্যাল দুটো, স্ক্যাপুলা দুটো, আপার লিমে যদি বোনটা দেখি, এইটা মিলে আমার তৈরি করছে 4টা পেক্টোরাল, এটাকে পেক্টোরাল গার্ডল বলে। পেক্টোরাল গার্ডল মানে ক্যাভিটি, পেক্টোরাল ক্যাভিটি তৈরি করছে। এই যে এই অংশটাকে বলে, দেখাচ্ছি, এটাকে স্ক্যাপুলা বলে। এই স্ক্যাপুলাটা অ্যাকচুয়ালি এটা রাইট সাইডের স্ক্যাপুলা, এইভাবে থাকে, আর তার সঙ্গে এইটা এইভাবে জুড়ে থাকে, এইভাবে থাকে ক্লাভিক্যাল। যখন ক্লাভিক্যালটা এটার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে, সেই অ্যাটাচমেন্টটা করে এটাকে, এটা এই যে ক্যাভিটি তৈরি হচ্ছে, এটাকে বলে পেক্টোরাল গার্ডল। এই অংশটাকে পেক্টোরাল গার্ডল বলছে। তো এই মধ্যে একটা ক্লাভিক্যাল, একটা করে ক্যাপিটাল দুদিকে, দুটো করে স্ক্যাপুলা, একটা স্ক্যাপুলা দুদিকে, দুটো স্ক্যাপুলা, 2 2 4, এই করে পেক্টোরাল গার্ডল হয়ে গেল। আর আপার লিম্বের যে বোন থাকে, দুটো হিউমেরাস, একটা হাতে একটা হিউমেরাস, দুটো রেডিয়াস, দুটো আলনা, আর কার্পাল বোন 8টা করে থাকে প্রত্যেকটা হাতের মধ্যে, যেটা কার্পাল বোন দেখাচ্ছিলাম, এই কার্পাল বোনগুলো 8টা করে থাকে। 8টা কার্পাল বোন, 8 8 16টা কার্পাল বোন হয়ে গেল। আর এগুলো হচ্ছে মেটাকার্পাল বোনস, এই বোনগুলো, এটাকে মেটাকার্পাল। আমাদের হাতে যদি মেটাকার্পাল দেখি, এই অংশটা মেটাকার্পাল বোন থাকে, এগুলো মেটাকার্পাল, আর এগুলো সব ফ্যালাঞ্জেস বোন। এই ফ্যালাঞ্জেস গুলো কিরকম? আমাদের এই বুড়ো আঙুল যেটাকে বলি, এই অংশটা থাম বলে, এটা দুটো থাকে, আর বাকিগুলো 3টে থাকে, একটা প্রক্সিমাল, একটা মিডল, একটা ডিস্টাল। প্রত্যেকটা প্রক্সিমাল, মিডল, ডিস্টাল, এইভাবে 3টে করে বোন স্কেলিটন তৈরি করেছে। সুতরাং এখানে থাকলো প্রক্সিমাল ফ্যালাংস, এটা মেটাকার্পাল 5টা করে, 5টা 5টা 10টা, আর প্রক্সিমাল ফ্যালাংস এটা করে 3 4 12 2 14, 14 14 28টা। এইভাবে আমাদের বোনগুলোকে ক্যালকুলেট করতে হবে, এইভাবে মনে রাখতে হবে, এই নাম্বারগুলো মনে রাখা দরকার আছে, তাহলে আমরা 206টা হাড়ের হিসেব পাবো। হিপ বোনে যেমন এই লোয়ার লিমের মধ্যে পেলভিক গার্ডেলে 2টো বোন তৈরি করেছে, এটা যেমন, এটাকে আমরা বলছি হিপ বোন, 2টো হিপ বোন, এটা পেলভিক গার্ডেল তৈরি করে, পেলভিক স্ট্রাকচারের মধ্যে থাকে। আর 2টো হিউমেরা, 2টো ফিমার, তারপরে 2টো প্যাটেলা, এই প্যাটেলাটা যেমন এখানে নেই, এইটা 2টো প্যাটেলা, আর তারপরে এখানে দুটো টিবিয়া, 2টো ফিবুলা। আর টার্সাল বোন এখানে 7টা থাকে, 7টা করে 14টা থাকে, হাতে যেমন 8টা থাকে, এখানে 7টা করে 14টা। আর মেটাটার্সাল আর ফ্যালাঞ্জেস দুটো সেম। মেটাটার্সাল, মেটাকার্পাল সেটা ছিল হাতে, এখানে মেটাটার্সাল নাম হয়ে গেল। নাম্বারগুলো কিন্তু সেম থাকবে, নাম্বারটা ওইখানে মেটাকার্পালে যেমন 10টা, আর এখানে মেটাটার্সালে 10টা। আর ফ্যালাঞ্জেস ওখানে ছিল 28টা, এখানেও 28টা। এখানে 2টো প্যাটেলা এসে গেল। এই প্যাটেলাটা একটা কথা বলি, প্যাটেলাটাকে সিসাময়েড বোন বলে। সিসাময়েড বোন, আমরা যখন বোনের টাইপ দেখলাম, সেখানে লং বোন, শর্ট বোন, এর মধ্যে এটাকে সিসাময়েড বোন বলছে। সিসাময়েড বোন কেন? এটা কিছু স্পেশাল ফিচার্স আছে। এর স্পেশাল ফিচারগুলো কি? এটা আমি একটা বলেছিলাম যে এর প্রাইমারি অসিফিকেশন সেন্টার জন্মানোর পরে হয়, এর জন্মানোর বাকি সব বোনগুলোতে জন্মানোর আগে প্রাইমারি অসিফিকেশন সেন্টার এসে যায়। মানে মাতৃগর্ভে যখন একটা বাচ্চা থাকে, তার মধ্যে ওই অসিফিকেশন শুরু হয়ে যায়, সেন্টারটা চলে আসে।
সেখান থেকে অসিফিকেশন শুরু হচ্ছে, কিন্তু প্যাটেলা বোনটা এমন যার অসিফিকেশন সেন্টার জন্মানোর পরে শুরু হবে। এইভাবে এটা এই প্যাটেলাটাকে লার্জেস্ট সিসাময়েড বোন অফ আওয়ার বডি বলি, আমাদের বডির সব থেকে বড় সিসাময়েড বোন। তো এই কথাগুলো তো বলা হয়ে গেছে। পেক্টোরাল গার্ডল, এটা ক্লাভিক্যাল, এটা হচ্ছে স্ক্যাপুলা, দেখতে এরকম, যেটা আপনাকে দেখালাম এখনই। হিউমেরাস, এটা কানেক্টেড হয় রেডিয়াস আর আলনার সঙ্গে। এটা ফোর আর্ম বলে এই অংশটাকে, যেটার ফোর আর্মের স্কেলিটন হচ্ছে আলনা অ্যান্ড রেডিয়াস। এই আলনা রেডিয়াসও ইন্ডিভিজুয়ালি দেখেন, দেখতে এরকম হয়। এটা এটা আলনা, এর ঠিক এরকম একটা একটা চোচের মতো আছে একটা, দেখতে পাচ্ছেন এখানে একটা একটা ক্যাভিটি থাকে, এরকম এইভাবে ডিপ্রেসড এরিয়া থাকে আর দুটো প্রজেকশন থাকে। হ্যাঁ, এগুলোকে একটা অলিক্রন প্রসেস বলে, একটা কর্নয়েড প্রসেস বলে। এগুলো সব আমাদের হিউমেরাসের সঙ্গে এইভাবে যুক্ত হয়, এইভাবে যুক্ত হয়। এটা এই এই যে কানেকশন, এই যে বড় ফোসাটা দেখতে পাচ্ছেন, এখানে বড় প্রসেসটা গিয়ে এর মধ্যে লঞ্চ করে যখন আমরা হাতটাকে এক্সটেন্ড করি, হাতটা যখন সোজা করবো তখন। এই আলনাটা হচ্ছে মিডিয়াল সাইড বোন। মিডিয়াল সাইড বোন মানে আমার হাত যদি এটা দেখি, এই দিকটা আলনা, এটা মিডিয়াল সাইড। তো মিডিয়াল সাইড আলনা আর রেডিয়াস লেটারাল সাইড। এই 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 কথাটা জানার দরকার, এটা প্রাইমারি নলেজ। এইখানে কার্পাল বোনগুলো এইভাবে থাকে, একটা প্রক্সিমাল রো, একটা ডিস্টাল রো, 8 কার্পাল বোনস, 4 প্রক্সিমাল রো। মানে প্রক্সিমাল রো মানে এই দিকটা প্রক্সিমাল রো আর এই দিকটা ডিস্টাল রো। এটা হচ্ছে হিপ বোন। হিপ বোনটা দেখতে এরকম হয়। এটা পেলভিক ক্যাভিটি তৈরি করে, স্যাক্রাম, কক্সিস আর দুটো হিপ বোন মিলে এই এটা তৈরি করছে। এটা ডিফারেন্ট শেপ অফ পেলভিস দেখানো হয়েছে। এই শেপ অফ পেলভিস গুলো উপরে ডিপেন্ড করে সেক্স ডিসাইড করা যায়, মেল পেলভিস, ফিমেল পেলভিস, এগুলো ডিসাইড করা যায়। এই ডিস্টেন্স গুলো খুব ইম্পর্টেন্ট ইন গাইনোকোলজিক্যাল এসপেক্ট বা অবস্টেটিক এসপেক্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো অল্টারেশন হয়ে গেলে বাচ্চা সহজে নর্মাল ডেলিভারি হয় না, তখন বাচ্চাকে সিজার করতে হয়। এই যে ফিমেল পেলভিসের কিছু ফিচার্স আছে, এটা স্মুথ হয়, এটা লাইট হয়, লেস প্রমিনেন্ট মাসলস অ্যান্ড লিগামেন্টস অ্যাটাচমেন্টস, এরকম। আর দেখুন ফিমেল পেলভিসটা কত ব্রড। এই যে এটাকে স্পাইন বলে, স্পাইন ইন্ট্রাস্পাইনাস ডিস্টেন্স যেটা, এটা কত বড় আর এটা কত ছোট। এই যে দুটো পিউবিক বোনের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত কম, 90 ডিগ্রি অর লেস, এটা মেল হয়ে গেল। এটা যখন 100 ডিগ্রি হয়ে যাবে তখন এটা ফিমেল হবে, একটু ওয়াইডার পেলভিস। তো এই থাই বোন তৈরি করছে ফিমারটা, প্যাটেলা নি ক্যাপ, টিবিয়া এন্ড ফিবুলার লেগ, টার্সাল অ্যাঙ্কেল, মেটা টার্সাল ফুট অ্যান্ড ফ্যালাঞ্জেস টোজ তৈরি করে। এইভাবে লং বোনটা থাকে, হেভিয়েস্ট পার্ট। প্যাটেলাকে নি ক্যাপ বলে। এই যে ফুটের মধ্যে একটা আর্চ তৈরি হচ্ছে দেখছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা নর্মালি চলাফেরা করি, নর্মালি যে আমরা দৌড়ই, এগুলোর জন্য এই আর্চটা খুব হেল্প করে। যাদের আর্চ নেই, এটাকে ফ্ল্যাট ফুট বলে। এই ফ্ল্যাট ফুটটা আবার যারা আর্মিতে যায় তাদের ক্ষেত্রে তাদেরকে আনফিট করে দেয় এই ফ্ল্যাট ফুট থাকলে, মানে আর্চটা লস্ট হয়। এই যে আর্চগুলো থাকে না, মানে এই যে কার্ভেচারটা, এই কার্ভেচারটা থাকে না, মানে স্কেলিটাল অফ ফুটের যে ওরিয়েন্টেশনটা, এটা চেঞ্জ হয়ে যায়। জয়েন্টসটা পরের দিন হবে নাকি গো? ডিফারেন্ট টাইপ অফ জয়েন্টসটা পরের দিন করাবো। আর কেউ কিছু প্রশ্ন করবেন?
কেউ কিছু জিজ্ঞেস করবেন? কারোর কিছু কোশ্চেন আছে? মনীষ স্যার, মনীষ বাবু কিছু বলুন। হ্যাঁ, বিউটিফুল ক্লাস হয়েছে। আর যা পড়িয়েছেন সেগুলি তো আগে হজম করতে হবে, তারপরে তো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমি আগে জিনিসগুলো, আমি এটাকে শেয়ার করছি। হ্যাঁ পরের হ্যাঁ, দিনে- এটা শেয়ার পরের শেয়ার পরের করা, পরের সপ্তাহে এক্সপেক্ট করবো কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এটা শেয়ার করুন, দেখা যাক। এটা এবার আমরা কিছু বুঝলে সে না কোয়েশ্চেন করব, হ্যাঁ, কিছু বোঝার পরে সে না কোয়েশ্চেন হবে। মানে আমি যা বললাম এটা বোঝা যায়নি। না 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 না, আপনি বলেছেন ফ্যান্টাস্টিক, কিন্তু আমার রিসিভ করতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ, না আমি রিসিভ, অ্যাকচুয়ালি কি বাংলায় এই প্রথম পড়াচ্ছি আর কি, এগুলো হ্যাঁ এগুলো হ্যাঁ, বাংলায় কোনোদিন পড়াইনি। এবং এই প্রতিটা শব্দ ইংরেজিতে আপনাকে ব্যবহার করতেই হবে, তার বাংলা রূপান্তর হয় না, না, যেগুলো নাম সেগুলো কোনো নোমেনক্লেচার যেটা সেগুলো তো বাংলা হয় না। সে হতেই এটাই পারে তো। না। হুম, হ্যাঁ এই কার্টিলেজই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, না কাটলে যে একটা কিছু বাংলা আছে আমি ঠিক জানা নেই আমার। না না, সেটা হলে আরো দুর্বোধ্য হবে। হ্যাঁ, হ্যাঁ আমি অনেক সময় বাংলার কয়েকটা বই আছে, শুরু করেছিলাম বাংলা বই দিয়ে হোমিওপ্যাথি পড়া। হ্যাঁ সেখানে বাংলা অনেকগুলি শব্দ বরঞ্চ বুঝি না, হ্যাঁ রাদার ইংরেজি শব্দগুলি বুঝি। হ্যাঁ সেটা আরেকটা ভাষার একটা বিভ্রাট আছে সেরকম। ইটস হ্যাঁ রিয়েলি ফ্যান্টাস্টিক ক্লাস আপনি করে যাচ্ছেন। এখন এই বুঝবার চেষ্টাটা আমাদের বেশি, প্রশ্ন করার চেয়ে। হ্যাঁ ডেফিনেটলি প্রশ্ন থাকলে প্রশ্ন করবই। এখন হ্যাঁ দেখুন হ্যাঁ অন্যরা কেউ কিছু হ্যাঁ। বলেনি, না হলে ক্লাস শেষ করে দেবো। আপনি তো আমাদের আমাদের গার্জেন, তো ওরে আপনাকে বাবা, একবার জিজ্ঞেস করা উচিত আমার কেমন হচ্ছে না হচ্ছে। না না, ইট ইজ গোয়িং ফ্যান্টাস্টিক। ডক্টর এবং প্রবীর, এত ডক্টর বড় ভাস্ট প্রবীর, চ্যাপ্টার অল্প হ্যাঁ সময়ে শেষ করতে একটু স্পিড থাকবেই, কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ। ডক্টর প্রবীর কিছু বলো। তুমি আনমিউট করো আগে। হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ বলছি পুরো ক্লাসটা যদি একটু র্যাপিড হচ্ছে, কিছু করার নেই, সিলেবাসে তো আমাদের অনেকটা হ্যাঁ শেষ করতে হবে। তো আপনি বাংলায় এত সুন্দরভাবে পড়িয়েছেন, আমিও ক্লাস করছি রেগুলার এখন আবার। হ্যাঁ, ক্লাস করছি করছি এই জন্য হ্যাঁ, অ্যানাটমিটা অনেকদিন আগে পড়েছিলাম, ডক্টর আমার ডক্টর মনে হয় আরে আর শোনো একটু না, ডক্টর পড়াশোনা করে জানাও নিই। আছে ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, তো ওনার পড়াটা ভালোই হচ্ছে, কিন্তু যারা একদম নিউ কামার তারা কয়েকটা ক্লাস যাওয়ার পরে তারপর প্রশ্ন করতে হয়তো শুরু করবে। এখন ওরা ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে কি করবে না করবে। হ্যাঁ, কয়েকবার রিডিং করার পরে, কয়েকটা ক্লাস যাওয়ার পরে একটু অভ্যস্ত হবে আর কি। ওই জন্য হ্যাঁ অনেকেই প্রশ্ন করতে পারছে না। হ্যাঁ, আমার তো প্ল্যানটা অন্যরকম ছিল, কিন্তু ওই দিন ক্লাসে একজন বললেন যে আপনি বোন দেখান, তখন আমি বললাম ঠিক আছে তাহলে বোনটা করা যাক ডিসকাস। আমি আজকে কলেজ থেকে ওই জন্য বোন নিয়ে এলাম। না ঠিক আছে, বোন গুলো দেখান, একটা একটা দেখালে ওর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা হবে। অনেকে বোন কি জিনিস দেখেইনি, যারা হ্যাঁ নন মেডিকেল পার্সন তারা তো দেখেইনি। হ্যাঁ, তো অরিজিনাল বোন। আমরাও লাইফে প্রথম পড়তে গিয়েই তো দেখলাম বোনস হ্যাঁ কি হ্যাঁ জিনিস। হ্যাঁ, হ্যাঁ মানে খুব এক্সাইটেড ছিলাম, বোন দেখবো, বডি দেখবো, এরকম হ্যাঁ ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ইনাদের কাছেও এটা এক্সাইটিং ব্যাপার হবে, এই হ্যাঁ বোনস দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ শরীরের মধ্যে কি বোনস আছে। হ্যাঁ, এটা আরো অ্যাট্রাকটিভ হবে আর কি। না, খুব হ্যাঁ। সুন্দর ক্লাস হয়েছে। জানাদে কিছু বলবেন? জানা কিছু বলে মানে খুবই ভালো ক্লাস হয়েছে, খুব সুন্দর, তুই ভিডিওটা দারুণ। দেখো। কিন্তু এই স্পিডটা প্রবীণ যা বলেছে একদম ঠিক, স্পিডটা একটু বেশি হচ্ছে, হ্যাঁ, কিন্তু ওটা তো কিছু করার নেই। কিছু করার নেই, অনেকগুলো একদম, কভার করতে হবে এই হ্যাঁ কম সময়ের মধ্যে না। হ্যাঁ, একটু কম সময়ের মধ্যে পুরোটা কভার করতে হবে। তা সেটা কিছু করার নেই। আগে দেখবো আর কিন্তু কি করবো। মানে একদম একদম মানে বেসিক লেভেলের হচ্ছে ক্লাস, এবং মানে না বুঝতে পারার কিছু নেই। যেভাবে ক্লাসটা হচ্ছে সবাই সহজেই বুঝতে পারবে, এই আর কি। তুই কি খাবার খুবই টেবিলে ভালো বসছিস হচ্ছে। নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।
আরে আমি একটু ওই লড়িতে আজকে এখানে লড়ি না, তো আমাদের ওই হ্যাঁ লোডি লোডি, এখানে আমাদের লড়ি। সোসাইটিতে লোডি হয়েছে লোডি, হ্যাঁ, আমাদের সোসাইটিতে হয়েছে লোডি তোকে স্যার ক্লাব ডাকলেন, হাউসে। তোকে স্যার ডাকছিলেন আরে ক্লাসে? আমার আমার তখন মানে মেয়েটার ক্লাস জয়েন হতে পারছিল না তো, ও ও ল্যাপটপে জয়েন হতে পারেনি, ও পরীক্ষার জন্য ছিল তো অনেকদিন ক্লাস করতে পারেনি, আজকে আবার রিজিউম করলো, ও তো ল্যাপটপে জয়েন করতে পারছিল না, আচ্ছা হচ্ছিল না, তখন ফোনে জয়েন করবে, হ্যাঁ সেই জন্য বাধ্য হয়ে আমার ফোনটা ডিসকানেক্ট করতে হলো। ও। আচ্ছা, ঠিক আছে, স্যার, এভাবে হলে লরির ভালোই হবে। ব্যাপারটা কি একটু, আপনার লরির ব্যাপারটা কি বুঝতে পারলাম না, এটা কি কি আরে অবস্থা? আমাদের যেরকম একটু করে সংক্রান্তি বলুন, মকর এক সংক্রান্তি কয়েক ওই রকম সেকেন্ডে। আর কি, আমাদের যেমন ওখানে আচ্ছা, এখানে ওখানে খবর মকর শুনে সংক্রান্তি হয় না, এদের এখানে আচ্ছা, লড়ি এখানে হয়। লোডি। লড়ি মানে কি একটা আচ্ছা। একটা একটা আগুন টাগুন জ্বালিয়ে সবাই নর্থ মিলে। ইন্ডিয়াতে মেনলি হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব। হ্যাঁ, এটা যেহেতু পাঞ্জাবে রাজস্থান আচ্ছা, লাগাও আছে, রাজস্থানেও ওই একই নিয়ম করে আর কি এরা। नहीं मिला, এটা গঙ্গানগরটা একদম পাঞ্জাবের আচ্ছা, বর্ডারে আচ্ছা, তো, उन्हें नहीं मिला है, 80% পাঞ্জাব, এটা तो পাঞ্জাবি और কালচার मिलेगा नहीं, চলে बाद এখানে। में হ্যাঁ, तो खाना पड़ेगा। আচ্ছা, আচ্ছা, যেমন তুমি আসাম দেখবে, আসাম আর বাহ, নতুন ঠিক মনীষ ব্যাপার। বাবুর আর আমাদের বাঙালি কালচার অনেকটা বিহু অনেকটা এক। অনেকটা মিল আছে। হ্যাঁ, হুম, हाँ আমাদের তো 15 তারিখে সংক্রান্তি নাকি, পৌষ সংক্রান্তি 15 তারিখ। ठीक है जी। হ্যাঁ 15 তারিখ ঠিক আছে পৌষ শিবু, সংক্রান্তি। ওকে, বাই, গুড নাইট। हाँ গুড নাইট। हाँ, बाय गुड नाइट।